হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যারা আমার চ্যানেলটি উপভোগ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ডেস্কটপ কম্পিউটারে সাধারণত ওয়েবক্যাম থাকে না বা ক্যামেরা থাকে না, তো আপনি চাইলে আপনার হাতের মোবাইল ফোনকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন, ভিডিও কলিং করতে পারেন, লাইভ করতে পারেন। তো আমি আজ দেখাবো কিভাবে আপনি আপনার হাতের মোবাইল ফোনকে ডেস্কটপ কম্পিউটারে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন। এর জন্য সবার প্রথমে আমরা চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। তো ভিউয়ার্স, এটা করার জন্য সবার প্রথম আমাদেরকে যাইতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপস ডাউনলোড করব। অ্যাপসটার নাম হচ্ছে ড্রিওড ক্যাম। অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে। অর্থাৎ আমি যদি চাই আমার মোবাইল ফোনটাকে ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটারের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে, তাহলে আমাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে ড্রিওড ক্যাম, যেটা এখন ইনস্টল হইতেছে। ইনস্টল হওয়ার পর এটা ওপেন করতে হবে। নেক্সট, এখানে নেক্সট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে টু ইউজ অ্যাজ এ পিসি ওয়েবক্যাম নাম্বার 1 গো টু www.dev47apps.com অন ইউর পিসি। অর্থাৎ আমার পিসিতে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যে কোনো ক্রোম ব্রাউজার হোক বা মাইক্রোসফট ইজ হোক, অপেরা মিনি হোক, যে কোনো ব্রাউজারে গিয়ে আমাকে একটা ওয়েবসাইট থেকে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটার লিঙ্ক এই অ্যাপসের মধ্যে দিয়ে দিয়েছে। চলুন এখন ডেস্কটপ কম্পিউটারে যাওয়া যাক। আমাদের এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বাটনে আমরা জাস্ট অ্যাপসের লিঙ্কটা টাইপ করব, www.dev47apps.com। এরপর ইন্টার দিব। ইন্টার দিলে এ ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে যে লেখা আছে ড্রিওড ক্যাম ক্লায়েন্ট, আমরা এই অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু করবে। অ্যাপসটা অত্যন্ত কম মেগাবাইটের, মাত্র 15 MB-র অ্যাপস। এটা আইডিএম যাদের আছে তারা খুব দ্রুত ডাউনলোড করতে পারবে। আর আইডিএম না থাকলে ক্রোম ব্রাউজারে ডিফল্ট ডাউনলোড দিয়েও এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ইনস্টলেশন প্রসেস অত্যন্ত সহজ। ওপেন করতে হবে। অ্যাপসটা ওপেন করার পরে নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, ইনস্টল, ফিনিশ। এরপর আমাদের ডেস্কটপে গিয়ে অ্যাপসটা ওপেন করতে হবে। কম্পিউটার স্ক্রিনে অ্যাপসটা ওপেন হওয়ার পর আমাদের মোবাইলে যে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করেছি সেই অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে যে ওয়াইফাই আইপি সেম এবং ড্রিওড ক্যাম পোর্ট 4747 সেম আছে, এবং ভিডিও এবং অডিও অবশ্যই চেকমার্ক থাকবে। আর আপনাদের যদি ডিভাইস আইপি ডিরেক্ট না আসে তাহলে মোবাইল ফোনের ওয়াইফাই আইপি অ্যাড্রেসটা এখানে টাইপ করে দিতে হবে। এরপর স্টার্ট করলে স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ আমার মোবাইল ফোন এখন ওয়েবক্যাম হিসাবে কাজ করতেছে। এটা হচ্ছে আমার মোবাইলের পিছন সাইডের ক্যামেরার ছবি। অর্থাৎ আমাদের মোবাইলের পিছন সাইডের ক্যামেরাটা আমরা ওয়েবক্যাম হিসাবে ইউজ করতে পারি। এখন আমি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপনাদের দেখাবো কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। রিংগিং হইতেছে, আমি আমার মামনিকে ফোন দিয়েছি। এই যে আমার মামনিকে দেখা যাইতেছে।
অর্থাৎ আমরা আমাদের মোবাইল ফোনকে ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারি, তার প্র্যাকটিক্যাল করে আমি দেখালাম। তো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।